হ্যাঁ মা বলো। রাজু স্পিকার অন কর। রাজু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। জোনাকি তোর মামাতো বোন বাড়ি থেকে পলাই গেছে। কি জোনাকি পালা গেছে? কবে, কখন, কার সাথে, কিভাবে, কোন সময়? এত কিছু জানার দরকার নাই, আমরা খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। সব দোষ মামা আর মামির। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুলছে। এই স্পিকার দিকে বন্ধ কর। এই খোলা রাখো। চুপ! যদি শাসনের মধ্যে রাখতো, ধমকের মধ্যে রাখতো, লাথিউষ্টার মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি মামারে বলো তার ভাইগনা রাজু বাইসে থাকতে জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালায় যেতে পারবে না। মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি। রাখি। ও খোঁজ লাগাইতেছে, তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ির থেকে পলাইছস, টেনশন করবো না। আপনি আগ করে চেয়ারেছেন কেন? বিয়ে পড়ান। কিসের বিয়ে পড়াবো? মিথ্যাবাদী ভণ্ড প্রতারক। আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামা তো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। দেখেন, আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন। এইভাবে বিয়ে করলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। ঘোড়ার ডিম হবে, সম্পর্ক নষ্ট হবে কেন? বিয়ের পরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত হবে। বুঝে না ঘোড়ার ডিম। বিয়ে পড়ান। কথা না শুনলে আর কি কমু? নেন সই করেন। এই কি ব্যাপার, আপনার কিছু করতেছেন কেন? এই আপনি এত বেশি কথা বলেন কেন? সময় দিবেন না? প্রথম বিয়া, সই করতেছি। আপনাদের বিবাহের কাজ সম্পন্ন হয়েছে, এখন আসুন আমরা মোনাজাত করি। এ দোস্ত থাক আর মিষ্টি খা। আমার যে কি খুশি লাগতেছে আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোরা আমার বিয়েতে সাক্ষী দিছস। এখন আমার জন্য দোয়া কর যাতে আমি বছর বছর বাচ্চা মজা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি, তা না করে কান্দাছিস কেন? কেন মনে তো কি করু? আব্বা আমার চোখ ফাঁকি দিয়া পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়া করছি। আল্লাহ জানে, আব্বা আমার যদি জানে আমার কি করব? কি আর করব? তোরে কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সি 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 সি, তোমারে আমি বিয়া করছি, তুমি কই আমার সাহস জগাইবা? উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। তা আমি ভয় পাইতাছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি, খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়া করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়া করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম? মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমারে ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারুম না। যত ঝয় ঝামেলা হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকুম। তুমি আব্বা আমার সামনে গিয়া কইবা তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়া করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম, এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়া করছি। মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কও, বিয়ার কথা কোন যাইব না? তো কি করবা? কি করুম আবার? এখন তোর আমার বিয়ার বিষয়টা গোপন রাখুম। যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ার কথাটা কয়ে দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাগো বিয়ার কথাটা বলবা, কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যায় কি বলবো? বাড়িতে ঢুকার সাথে সাথে তো তারা মাইরা আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না হয়তো মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই? আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল। ডাইল দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয়। না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না, সব দোষ আমি নিজের ঘাড়ে নিব। না না, আমি বাড়ি যেতাম না। আরে আমি বাড়ি যেতাম না, যাব না আমি। বন্ধু
খামাকা খামাকা ওরে বক্ক কেন? আব্বা আম্মা ওই দেখো রাজু ভাই আপনারে নিয়ে আইতাছে। এই এই ভাইজান ভাইজান এই অসভ্য ভিতর বদমাশ বেয়াদব এই বাড়িতে মামা মামি আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, আমি জোনাকিরে ধরে নিয়ে আসছি। তোমার এই ভাইগনা বাইচা থাকতে তোমার মান সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নামাও। এই ভাগ্না, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখে নাই তো? না কেউ দেখে নাই। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্মান তুই বাঁচাইছিস। তুই চুপ করে আসিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল, নাম বল, নাম বল, নাম বল। চুপ করে দাঁড়িয়ে আসছিস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না মামি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যাই দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা খাপ করে ধরে জানলা দিয়ে টেনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোরে জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে গেছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুইলা দিতাম, বিয়া শাদী পড়াই দিতাম। হারামজাদি, আই আই কোন সেই সুপুত্র? তার নাম কি? তার খোমাটা একটু দেখা। চুপ করে দাঁড়াছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল। কোথা থাকে? নাম বল, নাম বল। কে বল? আমার দিকে চাস কেন? যেই পোলার লগে পালাই গেছস তার কথা কো। করে খাড়া হইছে। আই রাজু ঠাডে সরতে। ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কে একটু বল। ফুফু আমি যেই ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না, শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি, আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়া দিয়া দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কতই বল? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়া সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সে যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যেই ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোতা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ইক্কের দেওয়া দরকার। তুই ঠিক বলছিস। সর সর। তুই যদি এই বাড়ির বাইরে পা রাখার চিন্তাও করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতে পেতে পারবো। আরে কি করতেছেন? এইভাবে হইব না, সিনেমার মতো নকল মাইর দিলে হইব না তো। আরে সপাং সপাং করে মারতে হইব। ভাইজান এত টেনশন করেন না তো। মেয়েরা বয়সকালে একটু একটু বাজে ছেলে পেলে পাল্লায় পড়ে যায়। আপনি একদম চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আরে আমি আসছি না, আমি জোনাকিরে বুঝায় বলবো দ্বিতীয়বার সে যেন এই ভুলটা না করে। আশাস, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার মনে হচ্ছে যে আমার মেয়ে জোনাকি আবার একই ভুল করবো, আবার একই কাজ করবো। আমি কি যে করি, তুই কি করি বাবা? তো আরে মামা কি করবেন আপনি বুঝতেছেন না? জোনাকিরে ধইরা বিয়ে করে দেন, স্বামীর আদর পাইলে ঠিকই প্রেমিককে ভুলে দেব। ভাইজান রাজু কিন্তু ঠিক কথাই বলছে, জোনাকিরে এখন একটা বিয়ে দিয়ে দেন। আরে বাবা রে, বিয়ের কথা বলতেই তো ভয় পাইতেছি। কতবার বিয়ের জন্য ঠিক করলাম, রাতে পালাই গেল। আবার বিয়ের কথা বলি, আবার যদি পালাই যায় তখন কি হবে? মামা কোনোদিন পালাই যাব না। আমি জোনাকির প্রেমিকরে দেখছি, সে দেখতে একদম আমার মতো স্মার্ট, সুন্দর, লম্বা। আপনি জোনাকিরে যদি আমার মতো স্মার্ট, হ্যান্ডসাম, মানে সুন্দর কারোর সাথে বিয়ে দেন,
জোনাকি জীবনে আপত্তি করবে না। কথাটা মন্দ কো না, তাহলে জোনাকি জিজ্ঞেস করি। হ্যাঁ আর জোনাকি, জোনাকি দিকে, হ্যাঁ জোনাকি, এই জোনাকি, আব্বা আমারে ডাকছেন? রাজুকে তোর কেমন লাগে? আব্বা হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন যে? ওরে যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দেয়। সারাক্ষণ তো ফরফর করতে পারোস, আর কাজের সময় মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। তাড়াতাড়ি কো, আমার তোর কেমন লাগে? বিয়ের সাথে ব্যাপার আছে, মামাই যেটা জানতে চাইছে উত্তর দে। আর দে, সায়ার থাকিস না। রাজু ভাই আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। দেখছেন মামা, জোনাকি বলছে আমার তার অনেক ভাল লাগে। এখানে আমার আব্বা আছে মুরব্বী, পাশের রুমে আমার মা আছে। এখন বিয়ের সাথে কথাটা আগে বাড়ান। বাড়াইতেছি। ইয়ে আশার, জি জোনাকি যেহেতু বলছে রাজুকে তার ভালো লাগে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই রাজুর মতো একটা পাত্র আমার মেয়ের জন্য দেখো, ঠিক আছে? রাজুর মতো দেখতে এবং রাজুর মতো ভালো পাত্র চাই, খোঁজ দেখাও। আব্বা কি কইতেছেন? রাজু ভাইয়ের মতো দেখতে পাত্রের সাথে আমার বিয়ে দিবেন মানে? আরে রাজু বললো রাজুর মতো পাত্রের কাছে বিয়ে দিলে তুই আমত করবি না, তাই রাজুর মতো পাত্রের কাছে তোর বিয়ে দেবো। বাসার, তুমি খোঁজ লাগাও। জি, খোঁজ লাগাইতে হবে না। আমার বন্ধু আছে সিদ্দিক, তার ছেলে অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত শিষ্ট, দেখতে অনেকটা রাজুর মতো। বাহ। ইটালি থাকে, বিয়ার পরে বউ নিয়ে ইটালি চলে যাবে। আমি এক্ষুনি সিদ্দিক ভাইকে ফোন দিতেছি, যাতে আগামীকালকেই তারা জোনাকিরে দেখতে আসতে পারে। আমি যাই। বাহ মামা, তাহলে অবশেষে জোনাকির একটা পাত্রের ব্যবস্থা হইলো। মামা, আমার মনে হইতেছে কি, কালকে যেহেতু পাত্র আসবে জোনাকিরে দেখতে, জোনাকি আজকে রাইতে আবার পলানোর চেষ্টা করবে। ও যাতে পলাইতে না পারে, আমি কি সারা রাত ওর রুমে পাহারা দেবো? একদম ঠিক বলেছো তো। তুমি এক কাজ করো, তুমি আজকে জোনাকি রুমে গিয়ে থাকো, ঠিক মতো পাহারা দেবা, ও যেন পালাইতে না পারে। যদি কিছু গড়বড় করে, উল্টা পাল্টা করে, তুমি আমার ডাক দিবা। ঠিক আছে মামা। এই জোনাকি যা। রাত্রেবেলা যদি পলাইতে চাস তাহলে কি করি একটু? আচ্ছা আপা, তুই যে পলাই গেছিলি, ও ছেলেটা দেখতে কেমন রে? না মানে তোর তো এখন বিয়ে ঠিক হয়ে যাইতেছে, আর ছেলেটা যদি একটু সুন্দর সুন্দর হয়, তাহলে না হয় আমি বিয়ে করে ফেলাইলাম। বেয়াদব কোথাকার, একদম বেশি কথা বলবি না। বেশি কথা বললে জিব্বার টাইম না ছিঁড়ে ফেলামু। যা করতে বাইরে বাইরে। তুই আমারে মারছুস কেন আপা? আর এত রাত আমি বাইরে কই যামু? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছি না আমি। রাজু ভাইয়ের সাথে তোমার এমন কি জরুরি কথা যেটা আমার সামনে বলতে পারবা না? আরে শারমিন, বুঝতেছো না, কোনো জরুরি কথা টথা না। তোমার বই না আমারে মারবো, তোমার সামনে তো আর মারতে পারবো না, এই জন্য তোমার বাইরে যাইতে বসছি। সি 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 রাজু ভাই, এটা আপনি কি কইতেছেন? ভাই আপা, তুই রাজু ভাইরে কেন মারবি? ওই যে আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, সে তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই। আমার উপর তার অনেক রাগ, অনেক ক্ষোভ, আমার একটু মারা দরকার আছে। তুমি যাও, আমার মারতে দাও। আসো বাইরে, আসো। তুমি আমার বোনের হাত ধরলা কেন? আরে বাইর করে দেওয়ার জন্য। আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবে না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই, তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে কইরা তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো? আমার ধোকা দেওয়ার চেষ্টা করতেছো? জোনাকি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামা আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাখালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হইব। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই, সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার কচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা,
শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। দেখো দেখো কি করতেছে, দেখো 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 কি করতেছে, দেখো। ওই জোনাকি কি করতেছিলি? চুপ করে আসছিস কেন? কি করতেছিলে? ফুফু আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতেছে। শারমিন একদম ঠিক বলছে, জোনাকি আমার অনেক মারতেছিল। তোমরা না এলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য ওর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাডা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে আর তুই পোলাডারে মারতাছস। তোরে কিলায়া একেবারে ভর্তা বানায় ফেলাবো। ওই রাজু ঠাডায় চড় দে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো। জোনাকে পছন্দ করবো না। ফুফু কি কইতাছে এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে আইবো? জি, আপনি যে বাইকে গেছিলেন, বাইকে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানাই নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সহ, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিলে পাহারা দিব। ঠিক আছে, ভালো করে পাহারা দেন, আমাদের না পালায় রাখতে। দেখ না চেহারা কেমন বানায় নিয়ে। চোখ খুলছিস কে ফকিন্নি? ঘুমা। ভালো আছেন তো না? আসসালামু আলাইকুম। আপনি তাহলে পাত্র? জি আপনি? আমি জোনাকির ফুফাতো ভাই। জোনাকি আমার বয়সে ছোট, কিন্তু আমি আপনার দুলাভাই করে ডাকুন, কারণ আমার কোনো দুলাভাই নাই। আমি আপনার অনেক মজা করি, অনেক ফায়দামি করি, কিন্তু এমনি মজা করি। রাজু শারমিন জোনাকি নিয়ে আয়। বসার, তাহলে কথাবার্তা শুরু করো। সিদ্দিক ভাই, আমার সম্বন্ধী কবির ভাই বড় মেয়ে জোনাকি। নামে জোনাকি না, কামেও জোনাকি। কথাবার্তা, চাল চলন, লেখাপড়ায় চারিদিকে সে জোনাকির আলো ছড়ায় বেড়ায়। তার রান্না এত মজাদার, এত সুস্বাদু, আপনি একবার খাইলে 10 বার খাইতে চাইবেন। ভাইজান কাছাকাছি কইরেন না তো, কথা বলতে দেন। মনে করেন সিদ্দিক ভাই, আপনি 1 প্লেট ভাত খেতেন, কিন্তু জোনাকির হাতের রান্না যদি আপনি খান, আপনার 10 প্লেট ভাত খাইতেন। জোনাকি এত ভদ্র নম্র যে মুরব্বী থেকে শুরু কইরা আত্মীয় স্বজন কারো চোখের দিকে তাকায় কথা বলে না, মাথা নিচু কইরা চলে। এত ভদ্র নম্র মেয়ে আপনি সারা 10 গ্রামে পাইবেন না। আমার আত্মীয় সেই জন্য বলতেছি না, আপনি চোখ বন্ধ কইরা জোনাকিরে আপনার ছেলের বউ কইরা নিতে পারেন। কিন্তু চাচা, হ্যাঁ, মেয়ের কোন ছেলের সাথে কোনো প্রেম টেম নাই তো? সি 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 সি, কি বললা তুমি এটা? তুমি আমার কবির ভাইরে দেখছো? প্রচন্ড রাগী মানুষ। প্রেমের কথা শুনলে তো মেয়ের থাবড়ায় গালের দাঁত সব কয়টা ফালাই দিবে। একদম ঠিক বলছো এটা। হ্যাঁ, আর এই যে দেখতেছো রাজু, তার আপন ফুফাতো ভাই, তার সাথে মাথা নিচা কইরা কথা বলে, 2-1টা কথা বলে, বেশি কথা বলে না। তাই না রে রাজু? আব্বা যা বলছে একদম ঠিক। আমার এই ফুফাতো বোন এত ভালো, এত ভালো, আমার মন চাইতেছে আপনার কাছে বিয়ে না দিয়ে আমি নিজেই বিয়ে করে ফেলাই। ওকে চুপ কথা, দুষ্টামি করে। ইয়ে সিদ্দিক ভাই, আপনার ছেলেরা আমার পছন্দ হয়েছে। যদি আমার মেয়েরে পছন্দ হয় তাহলে কথাবার্তা ধরেন আমরা শুরু করি, ফাইনাল করে ফেলাই নাকি বিয়ে শাদী? কবির ভাই, আপনার মেয়েকে প্রথম দেখাতে আমার ভালো লাগছে। মাশাআল্লাহ, মাইয়া অনেক লম্বা। আমি তো চাই যে মানুষটা খাটো। আমি তাই ভাবছিলাম
আমার ছেলেরে যখন বিয়ে করাবো তখন লম্বা মেয়ে দেখে বিয়ে করাবো। মামনি মাশাআল্লাহ অনেক লম্বা, কিন্তু মামনির সিদ্ধান্ত তো জানতে পারলাম না যে আমার ছেলেরে পছন্দ হয়েছে কিনা। মামনি, আমার ছেলেরে কি তোমার পছন্দ হয়েছে? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মিয়া, মেয়ে না করতে স্যার তুমি আলহামদুলিল্লাহ কও কি দিছো? আরে জোনাকি না শুনে আপনারা টেনশন করতেছেন কেন? মেয়েদের না মানে তো হ্যাঁ। আরে বুঝছি বুঝছি, চিন্তিত লাগবে না। লজ্জা পাইতেছে, লজ্জায় কইতে পারতেছে না, এই জন্য না করছে। আপনারা বিয়ার দিন তারিখ ঠিক করেন। দুলা ভাই, আপনি আমার সাথে একটু বাইরে আসেন। মানে কি আমি আপনার সাথে এখন কি যাবো? আরে এখানে ময়মুরব্বীরা বসে আছে, তারা বিয়ার দিন তারিখ ঠিক করবে। আপনি এখানে বসে কি করবেন? চলেন আমরা একটা হাওয়া বাতাস খাই। আর জোনাকি, তুই বিটে যা যা। দুলা ভাই, আপনার এখানে কেন নিয়েছি জানেন? না, কেন নিয়ে আসছেন? প্রচুর নেশা উঠছে, বাইর করেন। কি বলতেছেন নেশা উঠছে মানে? আর আপনাকে কি দিব আমি? আরে সিগারেট সিগারেট তাড়াতাড়ি বাইর করেন। আরে দূর, আপনি কি বলতেছেন? সি 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 সি। আর আমি এসব সিগারেট টিকেট খাই না। ধর্মিয়া, তাহলে তো আপনার লগে জমবই না। আমি তো ভাবছি আমার দুলা ভাইব সারাদিন সিগারেট খাইবো, প্যাকেট কার্টুন সব তার লগে থাকবো। সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি মিয়া? না, আপনার কাছে আমার মামা তো বোন আমি বিয়ে দিব না। আমি যাই মামার গিয়ে কই আহি যে এই বিয়ে হইব না। আরে না 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 ভাই, আপনি কই যেতেছেন? আরে ভাই, আপনি এত সিরিয়াস হয়ে পড়ছেন কেন? আমি পাত্রী দেখতে আসছি আপনাদের বাড়িতে, তাই ভদ্রতার খাতিরে আপনার বলছি আমি সিগারেট খাই না। আর আসল কথা হলো কি জানেন, আমার প্রতিদিন 3 প্যাকেটের উপর সিগারেট লাগে। একটা সিগারেট চাইছেন তো সমস্যা নাই, পুরো প্যাকেট নেন, পুরো প্যাকেটটা নেন। আরে এই না হইলে আমার দুলা ভাই, এইবার আপনার লগে জমবো। আর সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি? শুনেন দুলা ভাই, বিয়ের রাতটা কিন্তু বোতল ভাঙতে হইব। বোতল ভাঙবো মানে? আরে বুঝেন নাই? ও ওই বোতল, আরে কোনো সমস্যা নাই, আমি ফরেন নিয়ে আমু পুরো 1 কেস। আর 4-5টা বোতল কি যা ইচ্ছা তা খাইবেন, কোনো সমস্যা নাই। আপনারা শালা সম্বন্ধীরা যদি আমার বিয়েতে মৌজ মাস্তি না করেন তাহলে কে করবো বলেন? ও, তার মানে আপনি সিগারেটও খান, মদও খান? মিয়া, আপনি তো খুব খারাপ মানুষ। এতক্ষণ আপনার চেক করার লেগে, কথা বাইর করার লেগে আমি সব মিছা কথা কইলাম। আমি সিগারেট মদ কিছুই খাই না। অবশ্য আপনি খারাপ মানুষ, বউ পাইতেছেন খারাপ। খারাপ পোবাইতেছি মানে? ভাই ব্যাপারটা ঠিক বুঝলাম না। আল্লাহ, মুখ ফসকে কি কয়ে ফেলাইলাম। আচ্ছা, যা কিছু কইছি বুঝলে যান, কিছু কই নেই। না 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 ভাই, প্লিজ আপনি আমার ভাই মনে করে বলেন ভাই। পাত্রী সম্বন্ধে আমার সবকিছু জানাশোনা দরকার আছে তো ভাই। আপনি আমার বলেন ভাই, কোনো সমস্যা নেই, খুলে বলেন। আসলে হয়েছে কি, আপনার দেখে আমার খুব ভালো লাগছে, খুব ভালো মানুষ মনে হচ্ছে। সত্যি কথা কই, আমার মামা তো বোনের চরিত্র তো ভালো না। আরে গ্রামের জোবজা, রামবাগান, কাঁঠাল বাগান, কত জায়গার থেকে যে কত পোলার লগে কট দিয়ে ওরা আমি বাড়িতে নিয়েছি, তার কোনো হিসাব নাই। আমারও গ্রামের পোলা, আশেপাশের গ্রামের পোলা, কত পোলার লগে যে প্রেম করে আর ফোনে কথা কয়, হিসাব করে শেষ করতে পারবেন না। আর শেষে যে ঘটনা করছে, আমার মাইরা ফেললো, আমি এই ঘটনা কমু না। আরে ভাই না 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 ভাই ভাই ভাই, আপনি আমার খুলে বলেন ভাই। আপনি আমার ভাই না না ভাই, ভাই, দূর। আপনি বলেন ভাই, আমার জানাটা খুব দরকার ভাই। এই যে এইভাবে কয়ে তো মনটা গলায় দিল। 2 দিন আগে একটা পোলার লগে পলাই গেছিল গা, বিয়া করে ফেলাইছে কিনা আল্লাহ জানে। আমি গিয়া বাসের থেকে খপ করে ধরে নিয়েছি। আমি ওর ভাই বাইচা থাকতে আরেক পোলার লগেও বাইকে যাবো, গেটে কইব আমি মামার কাছে আইনা দিছি, মামাই তোর ইচ্ছা মতো মারছে। পরে কি করছে জানেন? কি? আমার লগে বিয়া দেওয়ার চেষ্টা করছিল। আমি কি পাগল যে এরকম মেয়ের আমি বিয়া করুম? জীবনেও না। মেয়ে এমনিতে দেখতে সুন্দর, কিন্তু চরিত্র তো খারাপ। যার চরিত্র খারাপ তার কি বিয়া করুন যায়? বিয়া করলে তো সংসার করুন যাইব না। আমি গেলে এই মেয়ের বিয়া করুম কোন? আমার মামাই তো কার কাছে বিয়া দিব বলদ খুঁজতেছিল, পরে আপনার মতো একটা বলদ পাইছে গছাই দেওয়ার লিগে। আর কি বলতেছেন ভাই, আপনি একটু বেশি বেশি বলতেছেন। এই মেয়ে কখনো খারাপ হইতে পারে না। মেয়েটার ভেতরে কত আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, ঠিক মতো মাথা উঁচু করে তো কথাই বলে না ভাই। এই মেয়ে খারাপ হইতে পারে না। খুব ভালো লাগছে। কিরেছো নাকি আবার শুরু করছস? দেখছেন আজকে 2 জন। এটা কি হলো ভাই? একটা জিনিস খেয়াল করে দেখছে যে ভোটকারে পর্যন্ত ছাড়ে নাই। কি বলতেছেন? শেষ পর্যন্ত এই বোটকার সাথেও?
আল্লাহ রে আল্লাহ, তুমি আমার হেল্প করছো আল্লাহ, তুমি আমার পথ দেখাই দিছো, তোমার কাছে অজস্র শুকরিয়া ভাই। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। এই মেয়ের সম্বন্ধে যদি এইসব ডিটেলস না দিতেন, চর্মচক্ষে যদি এইগুলো না দেখতাম, তাহলে ভাই বিশ্বাস করতাম না। আমি তো আগুনের মধ্যে পড়তে পড়তে যাও ভাই গেছি ভাই। এক্ষুনি আমার বাপের কাছে যায় বলতেছি, আব্বা এই বিয়ে ক্যান্সেল। না না ভাই, কি কইতেছেন এইসব? আপনি যদি বিয়ে না করেন আমার বোনটার কি হইব ভাই? বিয়ে করেন আমার বোনটারে। না রে ভাই, আমার কোনোবার ভাই সম্ভব না, এই মেয়ের বিয়ে করা সম্ভব না ভাই। না রে ভাই, সম্ভব না। আমার বোনটার কি হইব ভাই? আপনি যদি আমার কাছে 10 লাখ টাকা চান তো আপনার মুখের উপরে আমি ফিক্কা মারতে পারবো ভাই, কোনো অসুবিধা নাই। তারপরও এই কাল লাগিলে মেয়ের বিয়ে করা আমার দ্বারা সম্ভব না ভাই। না করেন না ভাই আপনি ভাই দেন ভাই। না করেন না ভাই। ও আব্বা, আব্বা। ভিতরে গিয়া মহিলাদের সাথে আমি কথা বলছি, এই বিয়াতে তাদের কোনো আপত্তি নাই। তবে তাদের একটা শর্ত আছে, পরিবারের বড় মেয়ে তো, তারা চায় বিয়াটা খুব ধুমধাম কইরা হোক। এইসব নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। আমার পোলা ইটালি থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সার কোনো কমতি নাই। এমন ভাবে ধুমধাম করে ব্যান্ড পার্টি বাজাইয়া আমার পোলার বিয়া করামু, যাতে আশেপাশে 10 গ্রামের মানুষ চাই না ফেলায়। তাইলে ভাইজান বিয়ার দিন তারিখ ঠিক কইরা ফেলাই কি কর? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ বলে ঠিক করো। হ্যাঁ, এই বিয়াটা হইছে একটা পবিত্র বিষয়। অবশ্যই এই পবিত্র বিষয়টা আমরা একটা পবিত্র দিনেই ঘটাইতে চাই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, পরের দিন শুক্রবার বিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে। ওমা কে? ঠিক আছে, এই বিয়ে আমি করব না। কি এর লাইগা? কি বলতেছো বাবাজি, তুমি বিয়ে কেন করবে না? কেন আপনার মেয়ের বিয়ে করবো না আপনি জানেন না? আপনার মেয়ের যে চরিত্র খারাপ সেটা আমি অলরেডি জানা গেছি। আর আপনার মেয়ে জোপে ঝাড়ে, কাঁঠাল বাগানে, আম বাগানে, সব বাগানে পোলা লইয়া ঘুরে। আপনার মেয়ে যে কয়টা প্রেম করে তার কোনো হিসাব নাই। আর তাছাড়া কিছুদিন আগে যে আপনার মেয়ে ভাইগা গেছিল সেই খবরও আমার কানে চলে আসছে। বাবাজি এসব মিথ্যা কথা, তোমার এগুলো কে বলছে? কি ব্যাপার, এত চিৎকার কিসের? দুলা ভাই কি হইছে মামা? এই রাজু, এরা কেন বলতেছে আমার মেয়ের বিয়ে করবে না? কি বা কেউ কিছু বলছে নাকি ওনাদের? বিশ্বাস করেন মামা, আমি কিচ্ছু বলি নাই। আমি দুলাভাইরে নিয়ে বাইরে গেছি হাওয়া বাতাস খাওয়ানোর জন্য। যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে একটা মুসার দিচ্ছে। আমি নেট টেনে গেছিলাম, আয়সা দেখি ওই মোটকা সীমান্ত আশেপাশে। আপনি কথা বলেন না কেন? কি দেখছেন, কি করছেন কোন? উনি আমার কিছু বলেন, উনি তো আমার উপকার করছে। আমি নিজ চোখে আপনার মেয়েরে একটা জোকজাত থেকে 2টা ছেলের সাথে বাইরে হতে দেখছি। আমি তো নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। সি 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 সি, তাহলে তো দেখা যায় মাইয়া খুব খারাপ। না না, এরকম খারাপ মেয়ের লগে আমার পোলার বিয়ে কোনোদিন হইতে পারে না। এই চল বিয়া করুন তো না, লাম্বা ভাই মনে করছেন? আরে দূর দূর তো সিট। হজুরা কি রাব্বা, আমার মেয়ের এরকম হওয়া বিয়েটা ভেঙে গেল, তাহলে আমার মেয়ের কি হবো? কি আর হইব? তোমার মায়ের জীবনে বিয়ে হইব না। কোনো পোলা তোমার মায়ের বিয়ে করবো না। আই বুড়া হইয়া সারা জীবন ঘরে থাকতে হইব। কি ব্যাপার রাজু ভাই, কি নিয়ে এত টেনশন করতেছেন? তেমন কিছু না। এত রাত হয়ে গেছে, তুই ঘুমাস না এখনো? আর কই না রাজু ভাই, টেনশন আমার ঘুম আসে না। কি কর? এই বয়সে তোরা তো কিসের টেনশন? দেখতেছেন না আপার একটার পর একটা বিয়ে ভাঙতেছে। আপার বিয়ে হইতেছে না, এই জন্য আমার বিয়েটাও আটকায় আছে। কবে যে আপার বিয়েটা হইব, তারপর আমার বিয়ে। ধুর, একা একা আর ভাল লাগে না। এই বয়সে তুই বিয়ার জন্য পাগল হয়ে গেছস? এই তোর বিয়ার বয়স হয়েছে, যা পড়ালেখা কর। ধুর, মন বসে না পড়ার টেবিলে, মন চাই খালি জামাই নিয়ে ঘুরতে। রাজু ভাই, যেহেতু আপারও বিয়ে হইতেছে না, চলেন না আপনি আর আমি মিলে একটা ঘটনা ঘটাই দিই। এইসব তুই কি বলতেছস? তুই আবার আমার লগে কি ঘটনা ঘটাবি? আপা যেমন তার প্রেমিকের লগে পালাইয়া গেছে, চলেন আপনি আর আমিও পালাইয়া যাই। আপনারা না আমার খুব ভালো লাগে, চলেন না আমরা বিয়ে করে ফেলি। ওরে বাপরে, এই তুই আমারে লাথি মারলি কেন? তোর কত বড়
সাহস তুই রাজু ভাইরে বিয়ার কথা কইছস, তারে নিয়ে পালা যেতে চাইছস? তোর ভাগ্য ভালো যে আমার হাতে পিস্তল নাই, পিস্তল থাকলে একদম গুলি করে দিতাম। আমি রাজু ভাইয়ের লগে কথা বলে তোর এত জ্বলে কেন? হ্যাঁ জ্বলে কারণ রাজু ভাই আমার জামাই। জামা জামা জামাই তো একটা সামান্য জামা কিনা দিছি এর লিগে ওর জ্বলে। ও ভাবছে কি তোর একটা জামা কিনে দেবো, তোর যদি জামা কিনা দেই তাহলে তোর আর জামা কিনে দেবো না, এর লিগে ওর জ্বলে। আচ্ছা তুই যা, আমি আর ওর সাথে কথা কমু না। আমার লগে কথা কইবেন না মানে? রাজু ভাই আমার লগে কথা কইবেন না কেন? আপনি আমার লগে কথা কইবেন, আপনি আমার সাথে খেলবেন, হাসবেন, দৌড়াবেন, দরকার পড়লে আমার জড়াইয়া ধরবেন। তোর কি? হ্যাঁ তোর কি? যা। কত বড় সাহস তুই আমার রাজুরে ধরে ধরছস? আজকে তোরে আমি মাইরেই ফেলাম। ও বাবু কি করতেছস তুই? বিচার আমারে। ও মা, ও মা দেখো না আমি রাজু ভাইয়ের সাথে কথা বলতেছি, তো আমার হিংসা হইতেছে। এই জোনাকি, রাজু তো শারমিনের ফুফাতো ভাই লাগে, তার সাথে কথা বললে তোর এত হিংসা লাগে কেন? তুই ওর মারলি কেন? জবাব দে। জবাব আমি দিতেছি মামি। আসলে ওই তো শারমিনরে মারে নাই, মারছে আমারে। কি কও? আমি তো দেখলাম ওরা দুই বোনে কুস্তিগিরের মতো মারামারি করতেছে। তোমারে তো মারতে দেখলাম না, তোমারে মারছে কখন? বুঝেন নাই মামি, সে তো তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই, আমি তার গাড্ডা ধরে নিয়ে আসছি। এরপর থেকে আমার উপর তার অনেক রাগ, সে আমার বিভিন্ন ভাবে মারার চেষ্টা করে, ছুরি দেখায়, দাও দেখায়, কেসি দেখায়, ওটাতে বলে আমার মারবো। এখন হয়েছে কি, আমি তো তার ফুফাতো ভাই, আমার বয়সে বড়, ডাইরেক্ট তো আমার গায়ে হাত তুলতে পারে না, সেই জন্য সে শারমিনরে মারছে। মানে কি আমারে মারলো, কারণ শারমিন আমার লগে দাঁড়ায় কথা বলতেছিল, তাহলে শারমিনরে মারা আর আমারে মারা তো একই কথা, তাই না? খাড়ায় একটা চর দিলা না কেন? ও বুঝতে পারছি, ওই যে তোমার কারণে প্রেমিকরে নিয়ে পলাই যেতে পারে নাই, সেই জাল উঠাইতেছে, বুঝছো? এই জন্য কোনতে ফিকির কইরা তোমারে মারতে চায়। আয় তোর দুই হাত বাইন্দা তোর চোখে মরিচ জ্বলে দিবি। আয় যা, যা, ইচ্ছা মতো চাকর মধ্যে ময়সার করে ঢুক জলটা দরকার। রাজু, নিজে হাতে আচার বানাইছি, একটু খায় দেখো তো কেমন হয়েছে। না ভাবি, এ রাইটটা আচার খামু না। দুরু পোলাটা কি সুন্দর করে কথা কয়। রাজু, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাগুলোও তেমন সুন্দর। তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। এখন আর পছন্দ হয় কি হইব? বিয়া তো করছেন আমার মামাতো ভাইরে, বিয়া না করলে একটা কথা আছে। দূর, আমি বিবাহিত হয়েছি তো কি হয়েছে? আমার আনমেরিড চাচাতো বোন আছে, নাম ডলি, দেখতে পুরো আমার মতোই সুন্দর। এখন তুমি যদি রাজি থাকো, আমার চাচাতো বোনের সাথে তোমার বিয়ের কথা আলোচনা করতে পারি। থাপড়ে তোর গালের সব দাঁত ফালে দেবো, বেয়াদব কথা করে। তুই চিনোস আমারে? তুই কি কইলি রাজু ভাইয়ের সাথে তোর চাচাতো বোনের বিয়া দিবি? হ্যাঁ কি তুই গটকালি করতেছিস? তোর গটক রাখছে? হ্যাঁ বাপ মা আছে না, আমরা আছি না, আমরা তার বিয়ার ব্যাপারে কথা বলবো। তুই কে? আই জোনাকি, মুখ সামলে কথা বল। আমি কে মানে? আমি ওর মামাতো ভাইয়ের বউ। হাজু নাকি ভাবি আমার বিয়ার কথা বলছে, আমি তোর বিয়ার জন্য রাজি হয়ে যাইনি। আমি নাইলে এই মহিলা তোমার বিয়ার জন্য রাজি কইরাই থাকতো। এই ডাইনি, এই কাল নাগিনি, তোর কত বড় সাহস তুই রাজু ভাইয়ের বিয়ার কথা কইলি কে? হ্যাঁ আই মুখ সামলে কথা বল। আমি রাজুর বিয়ার ব্যাপারে 101 বার কথা কমু, তোর তো জলে কেন? হ্যাঁ তোর কি? আমার অনেক কিছু। শোন, আজকের পর থেকে তুই রাজু ভাইরে যদি বিয়ার কথা কস, একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলামু। কি? তোর এত বড় সাহস, তুই আমার জিভ বাড়িতে ছিড়বি? খারা আয় ছিড়, আয় আয়। আমার দেবনের বিয়া তোর কি? তুই নাসিমার লগে মারামারি করতেছিস কেন? মারবো না তো কি করবো ফুপু? এই মহিলার কত বড় সাহস, সে রাজু ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতেছে। তুমি বলো, রাজু ভাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? সে এখন পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে নিয়ে ভাববে। অথচ এই মহিলা এখনই রাজু ভাইয়ের সাথে তার চাচাতো বোনের বিয়ে দেওয়ার কুবুদ্ধি দিতেছে। জোনাকি, তুমি খুব ভুল কথা বললা। রাজুর অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে, তার পড়াশোনা শেষ। আমরা তার বিয়ের কথা ভাবতেছি মানে কি, তার বিয়ে তো আমরা ঠিক করে ফেলাইছি, আগের থেকে ঠিক করে। কি বলতেছেন ফুপা? রাজু ভাইয়ের বিয়ে ঠিক করছেন মানে? কার সাথে? আমার বান্ধবীর মেয়ের সাথে। দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি। তোর বিয়াটাকে হোক, তারপরে ধুমধাম কইরা রাজুর বিয়াটা দিব আমার বান্ধবীর মেয়ের সাথে। বাহ বাবা, রাজু ভাই তলে তলে তালতলা গিয়ে বসে আছেন। আমি তো জানতাম আপনি অন্যখানে। মানে কিছু না, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন, আপনার বিয়া খাই, অনেকদিন বিয়ার দাঁত খাই না। কিরে রাজু, তোর বিয়ার কথা শুনে জোনাকি এরকম হিংসা করতেছে কেন? বুঝো নাই মা, আমার বিয়ে হইতেছে, ওর বিয়ে তো ভাঙে গেছে, জ্বলতাছে, হিংসা করে আর কি। ফুপু,
এই সেরির বিয়া ইহো জিন্দগিতে হইব না, আমি লিখা দিতে পারুম। আরে জোনাকি কি করতেছস? স্যার আমার দম বাইরে হয়ে যাবো, আমি মরে যাবো গা স্যার। দম বাইরে হয়ে তুমি মরে যাও সেজন্য তো গলা টিপা ধরছি। সিসি আমার কথা কইস না, আমি তোর স্বামী, এখন পর্যন্ত আমাকে বাসর হয় নাই। আমার যদি মাইরা বলাস তুই বিধবা হয়ে যাবি, তুই নিজের বিধবা করিস না। দরকার হইলে আমি বিধবা হমু, তারপর তো মানে মাইরালামু, কারণ তুমি বাইসা থাকলে আরেকটা মায়ের বিয়ে করবা সেটা আমি সহ্য করতে পারুম না। খারাপ রে, কি কস না কস, আমি কেন আরেকটা মেয়ের বিয়ে করতে যাবো? একদম নাটক করবা না আমার সাথে। ফুফু যে তার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে, এই কথা তুমি আমার আগে বলো নাই কেন? বিশ্বাস করছো নাকি আব্বা আম্মা যে আরেক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে তো আমি জানতাম না, তোরে কিভাবে জানাবো? একদম মিথ্যা কথা বলবা না, তুমি সব জানতা, ইচ্ছা করে তুমি আমাকে মিথ্যা কথা বলছো যাতে তুমি আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারো, আমারে ধোঁকা দিতে পারো। কিন্তু আমি সেটা হইতে দিব না। আমি যেহেতু তোমারে বিয়ে করছি, সংসার আমি তোমার সাথেই করব। আমি বুঝতে পারছি তোমার আমার বিয়ার কথা আর কিছুদিন গোপন রাখলে হয়তো আমার ঘরে সতীন আসবে, নাইলে আমার অন্য জায়গায় বিয়া হবে। আমি এখন এই মুহূর্তে আব্বা আম্মা ফুফা ফুপি সবার কাছে যায় বইলা দিমু তুমি আমারে বিয়া করছো। কি কইতাছিস এইসব? তুই কি পাগল হয়ে গেছস? এখন সবাই গিয়ে সবকিছু বইলা দিলে পুরো গজব হয়ে যাইবো, একদম জানে মেরে ফেলাইবো আমাকে দুজনকে। জানে মাইরা ফেললে মারুক, আমি তোমার জন্য মরতেও রাজি আছি, কিন্তু এখন আমি গিয়ে সবাই সবকিছু কইয়া দিব। কি তোর পায়া ধরি, কি করতেছ তুই তুমি? বুঝার চেষ্টা কর, তুই কাজ করিস না। তুই যদি ছাড়ো। মামা মামিরে সবকিছু কই দাস তাহলে সর্বনাশ হয়ে যাইবো। দেখ তুই আমারে হারাবি, আমি তোরে হারাবো, একটু বুঝার চেষ্টা কর। ছাড়ো। না তুমি আমার পা ছাড়ো। দেখ আমি তোর সাথে বুঝার। কি রে রাজু, তুই জোনাকির পা ধরে আছিস কেন? আটকানোর জন্য। মানে মানে ওর যে প্রেমিক যার সাথে সে পালা যেতে চাইছিল, একটু আগে দেখি ওর প্রেমিক এই বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। আমি তো বুঝে গেছি ঘটনা খারাপ, তখন আমি ওরা ফলো করছি। ওই দেখি জানলা দিয়ে কি জানি কয়, কইয়া দৌড় দিতে গেছে আর আমি পাও ধরে রাখছি। আমি থাকতে ওরে পলা যেতে দিব না। এত কিছুর পরেও তুই তোর প্রেমিকের সাথে পালা যেতে চাস? হ্যাঁ, তুই তো একটা অসভ্য বেয়াদব অমানুষ। আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে তুই আমার মেয়ে। আমি যদি জানতাম যে তুই আমার ইজ্জত সম্মান নিয়ে এইভাবে খেলা করবি, তাহলে জন্মের পরে আমি তোরে মেরে ফেলতাম। অনেক সহ্য করতাম না। কালকার মধ্যে কান্না লুলা ল্যাংড়া ধ্যান্দা বাবা যারে পাই তার সঙ্গে তোর বিয়া দিব। কথা বল, সাহস মনে থাকে জানি। কি রে জোনাকি, তুই কি করতেছস? মইরা যাইতাছি, নিজেরে শেষ করে দিতেছি। কেন তুই নিজের শেষ করতেছস? তোমার জন্য। তুমি আমার ফুফাতো ভাইটা জানার পরেও আমি অবুঝ মনে তোমারে ভালোবাসছি। তোমারে ভালোবাসা আমি ভুল করছি, আর তার চেয়ে বড় ভুল করছি তোমার সাথে পালায় গিয়ে তোমার বিয়ে কইরা। এখন আমি না পারতেছি আমগো বিয়ার কথা বাড়িতে কইতে, না পারতেছি কোনো কিছু সহ্য করতে। তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে আমাকে ভালোবাসার কথাটা আমি বাড়িতে গিয়ে কইতে পারতাম, কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। আব্বা কালকে আরেক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি বিবাহিত মাইয়া, আমার স্বামী থাকা সত্ত্বে আমি আরেক লোকের সাথে বিয়ে পাবো? তার আগে আমি নিজেকে শেষ করে দিব। না জোনাকি, আমি বাইসা থাকতে তুই নিজের শেষ করতে পারবি না। তুই যেমন আমার ভালোবাসস, আমিও তো তোরে ভালোবাসি। তুই যেমন আমার ছাড়া বাঁচবি না, আমিও তো তোরে ছাড়া বাঁচুম না। তুই আমার মামা তো বোন, তাই মামা মামির মুখের দিকে তাকাইয়া আমাকে বিয়ের কথাটা বলতে পারতেছি না। তারা কি ভাববো, কি চিন্তা করবো, এটি ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগতেছে। তুই চিন্তা করিস না, আল্লাহ দিয়েছে আমাকে একটা ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধর। আমি আর কত ধৈর্য ধরুম রাজু? কালকে যে লোক আমারে দেখতে আসবো তার সাথে যদি আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দেয় তখন আমার কি হইব? অসম্ভব, আমি বাইসা থাকতে অন্য কেউ তোরে বিয়ে করতে পারবো না। জোনাকি,
মামা একটা কথা কবি না, এটা আমি ভুলে যাবো তুই আমার ভাই না। রাজু, এসব কি শুনতেছি? আমি যা শুনতেছি সেগুলো কি সত্য? কি শুনতেছো মা? জোনাকির লগে তোর নাকি সম্পর্ক আছে? কি হলো, কথা কস না কেন? তোর মামাতো বোনের সাথে তোর সম্পর্ক আছে? আজকের মিথ্যা কথা কমো না। মামা মামি যেহেতু সবকিছু যাই না গেছে, তোমরাও সবকিছু বুঝা গেছো, আজকে আমি সত্যি কথা কমো। হ্যাঁ, জোনাকির সাথে আমার সম্পর্ক আছে, আমি জোনাকিরে ভালোবাসি। ওরে আল্লাহ, দেখছো? এই তো থলের থেকে বিড়াল বাইর হয়ে গেছে। তুমি আমার মাইয়ারে ভালোবাসো, আমার মাইয়ার সাথে তোমার সম্পর্ক আছিল, তার মানে রাইতের বেলা তুমি আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিলা। হ্যাঁ মামি, জোনাকি অন্য কারোর লগে পলায় নাই, আমার লগে পলাই গেছিল। দেখছেন আপনার অসভ্য ভাইগনা কি কয়? ওই আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিল, ওর কারণে, এই অসভ্য ছেলের কারণে আমগো মান ইজ্জত সম্মান সব ধুলাই গেছে। তাই তো কই, আমার পেট থেকে যেই মেয়ে জন্ম দিছি সেই মেয়ে এত খারাপ আসিল না, আমার মেয়ে বহুত সভ্য মেয়ে আসিল। আমার মায়েটারে খারাপ বানাইছে তোমার এই অসভ্য ভাইগনাটা। ভাবি, মুখ সামলায় কথা বলবেন, আমার ছেলের অসভ্য বলে গালি দিবেন না। অসভ্যরে অসভ্য বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো? তোমার পোলা যদি ভালো মানুষ হইতো তাহলে আমার মেয়েরে ফুসলাইয়া বাড়ি থেকে পালা যেত না। তোমার পোলারে আমি আদর করতাম, ভাগ্নে বলে মানতাম। সে যে তলে তলে এত বড় অসভ্য, এটা জানলে আমি বাড়িতে ঢুকতে দিতাম না। ভাইজান, তুমি এত বড় কথা বললা, আবার বললা বাড়িতে ঢুকতে দিতে না। আজ আমিও বাধ্য হয়ে কই, তোমার মায়া আমার পোলারে খারাপ করছে, আমার পোলা তোমার মায়ের খারাপ করে নাই। তোমার বউ যেমন রং ঢং করে তোমার মাথা ঘুরাইছে, ঠিক তেমনি হয়েছে তোমার মাইয়া। তোমার মাইয়ারে সে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, সব দোষ তোমার বউয়ের। তুই মনে হয় তোর পোলারে খুব ভালো শিক্ষা দিছস। দিছি। ওই তোর পোলা যে এত শিক্ষিত পোলা, হ্যাঁ, শিক্ষা কি শিখছে? মামা তো বোনরে পলায় যায়। হ্যাঁ, তোর শিক্ষিত পোলা জানে না যে আমরা তার আত্মীয়, আত্মীয় হয়ে আত্মীয় সর্বনাশ করে। হ্যাঁ, আবার আমার কথা কস। মামি, আমি জোনাকিরে ভালোবাসি, আমি যা করছি জোনাকিরে পাওয়ার জন্যই করছি, আমি কোনো বাজে কাজ করি নাই। আমিও রাজু ভাইরে অনেক ভালোবাসি, সে আমারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছায় তার সাথে গেছি। আজকে থেকে রাজুর নাম তুই মুখে নিবি না। রাজুর নাম মুখে নিলে তোকে আমি জানি না ভালো। 100 বার নিব, আমি জোনাকিরে ভালোবাসি, আপনি আমাদের প্রেমে বাধা দিতে পারবেন না মামা। চুপ কর, আমি তোর মামা, জোনাকি তোর মামা তো বোন। এই আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা কিসের, প্রেম কিসের? সাইদা, তোর ছেলের নিয়ে এখানে যা, নাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলাম। আমি ভুইলা যাবো, সে আমার ভাগনা, তুই আমার বোন। কি করবেন আপনি? আমার পোলার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার এই বাড়ি ঘর সব ভাঙ্গে চুরমার করে ফেলাবো। তুই আর মায়া পাইলি না? হ্যাঁ, বাবা তো বোনকে খুঁজে পাইছস প্রেম করার লাইগা। মানুষ দেখবি না, পরিবার দেখবি না, একর সাথে আমাকে যায়। খবরদার কইতেছি, ভুলে ওই বাড়িতে আর কোনোদিন আসবি না। চল বাড়িতে চল, আয় আয়। তুমি আমার একলা রেখে যাও না, আমি তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো। ও বর্দার হারামজাদি, 100 বার থাকতে পারে, করে মইরা দিবি। চল চল। এই পাসার, এই পাসার, না আমি বাঁচাবো না। কি রে, কি হয়েছে? তোমার ছেলে তো পাগল হয়ে গেছে, সে আমার পাও ছাড়তেছে না, কান্নাও থামাইতেছে না, কি জন্য কাঁদতেছে সেটাও বলে না। রাজু, তোর আব্বার পা ছাড়, পা ধরে কানাকাটি করস কেন? কি হয়েছে? আমি বাঁচার জন্য আবার পা ধরে কান্নাকাটি করতেছি, আমি বাঁচতে চাই। আরে বাবা রে, তুই বলবি তো যে কিভাবে তোরে বাঁচাবো। জোনাকিরে আমি অনেক সত্যি সত্যি ভালোবাসি আব্বা, জোনাকিরে ছাড়া আমি বাঁচুম না। কালকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই, সারা রাত জোনাকিরে নিয়ে ভাবছি। আমি কয়েকবার মরতেও গেছিলাম,
কিন্তু তোমার কথা মায়ের কথা চিন্তা করে আমি মরতে পারি নাই। আব্বা আমি বাঁচতে চাই, তোমার সাথে মায়ের সাথে জোনাকির সাথে একসাথে সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও, জোনাকিরা আমার কাছে আয়না দাও, নয়তো আমি সত্যি সত্যি মরে যাবো। না না, এসব সম্ভব না। এমনি এইসব নিয়ে তোর মামার সাথে অনেক ঝামেলা হয়েছে, আত্মীয়র মধ্যে আর ঝামেলা বাড়াইস না। তার চেয়ে ভালো হয় তুই জোনাকে ভুলে যা। জোনাকিরে ভুলে যাও আমার পক্ষে সম্ভব না মা। একমাত্র মরণ ছাড়া জোনাকিরা কেউ আমার কাছ থেকে কায়রা নিতে পারবো না। আত্মহত্যা মহাপাপ দেখে আমি মরতেও পারতেছি না। তার চেয়ে ভালো আব্বা তুমি আমার নিজেই মারা ফেলাও। আমার সহ্য হইতেছে না কষ্ট। কান্নাকাটি বন্ধ কর। পুরুষ মানুষের চোখে জল মানায় না। শাহিদা, রাজু আমাদের একমাত্র ছেলে। রাজুর কিছু হইলে আমি তো বাঁচুম না, আর জোনাকিরে না পাইলে রাজু বাঁচবো না। আমাদের ছেলেটারে আমরা বাঁচাইতে চাই। চলো আগামীকালকা ভাবি আর ভাইরে গিয়া আমরা রাজুর আর জোনাকির বিয়ার প্রস্তাব দিই। ভাইজান ভাবি যদি রাজি না হয় তাহলে? আরে না, রাজি হইলে পায়ে ধইরা হাতে ধইরা রাজি করামু। আমাদের রাজুরিকে আমরা মরতে দেব নাকি? তুমি কি বলো? বাবারে তুই চিন্তা করিস না, কালকে যাইতেছি আমরা, যেভাবে হোক আমরা তোর আর জোনাকির বিয়ার ব্যাপারে রাজি করাইয়াই আসবো। কালকে তোর মামার কাছে তোর আর জোনাকির বিয়ার প্রস্তাব নিয়ে আমরা যাইতেছি। কি ব্যাপার, তোমরা আবার আমার বাড়িতে কেন আসছো? ভাইজান, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছিলাম। আপনার কাছে আমাদের একটা আবদার ছিল। আবদারটা আপনি ফালাইতে পারবেন না, রাখতে হইব। ভাইজান, আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই। বোন হিসেবে আপনার কাছে একটা জিনিস চাই, আপনার কিন্তু দিতে হইব ভাইজান। আরে দেওয়া থোয়ার কথা পরে, কি চাও আবদারটা কি ওইটা তো আমাকে বুঝতে হইব, তারপরে আমরা কথা দিতে পারবো দিমু কি দিমু না। ভাবি, আমি রাজু আর জোনাকির বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আমার মাফ করে দিস বোন, তোর এই প্রস্তাব আমি রাখতে পারলাম না। কেন রাখতে পারবেন না ভাইজান? কেননা আত্মীয়দের সঙ্গে আমি আত্মীয়তা করতে চাই না, ব্যাস। মামা, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে সমস্যা কি? তাছাড়া আমি জোনাকিরে ভালোবাসি। এই ভালোবাসা আমরা মানি না। আত্মীয়তার মধ্যে সম্পর্ক করলে সেই সম্পর্ক কোনোদিন টিকে না। পুরান আত্মীয়তার সম্পর্ক আরো নষ্ট হয়ে যায়। আত্মীয়তা আমরা আছি, আবার নতুন করে ভেজাল বাজায় লাভ কি? তোমার মামাও যেহেতু বলছে এটাতে রাজি না, আমিও রাজি না। তোমরা আসতে পারো। আচ্ছা ভালো কথা, দুপুর হয়ে গেছে, একটা ডাল ভাত খেয়ে যাও। মা, আব্বা, রাজু ভাই আমি দুজনের ভালোবাসি। আমগো ভালোর কথা চিন্তা করে, আমগো সুখের কথা চিন্তা করে এই সম্পর্কটা মাইনা নাও, নাইলে আমরা দুইজন মরে যাবো। মরে গেলে মরে যাবি, কবর দিয়ে আসবো, কিন্তু আমার ভাগ্নের সঙ্গে তোর বিয়ে দেবো না। মামা, এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। কেন বিয়ে দিবেন না জোনাকিরে আমার কাছে? আমি কি দেখতে খারাপ, নাকি অশিক্ষিত, নাকি কোনো কিছুর অভাব আছে আমাকে? বেশি তাল বেতাল করবেন না, একদম জোনাকিরে উঠাই নিয়ে বিয়ে করুন, তখন থেকে আপনার মান সম্মান কই থাকে? কি করতে পারেন আপনি? কত বড় সাহস, তুই উঠে নিয়ে যা। আমার মেয়ের গায়ে হাত দিলে না তো আমি কল্লা ফেলা দেবো। ফলাই দেন কল্লা, বাইরে ফেলান, তাও জোনাকিরে ছাইরে আমি এখান থেকে যাবো না। জোনাকি চল, আয়। এই এত বড় সাহস তোর! আমার সামনে তুই আমার মেয়ের গায়ে হাত দাস? বেরো, তোর সব কটা বেরো, বেরো আমার বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বেরো বেরো। আপনি আমার বয়সে বড়, আমার বউয়ের বড় ভাই হইয়া পার পায়ে গেলেন আমার ছেলের গায়ে হাত দিয়া। যে কেউ আমার ছেলের গায়ে হাত দিব, আমি তারে 10 হাত মাটির নিচে পুইতে ফেলাবো। আজকে থেকে আমার কোনো শ্বশুর বাড়ি নাই। আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আমি ছিন্ন করলাম। জীবনে কোনোদিন আমি এই বাড়িতে আর আসুন না। রাজু, তোরে আমি কইতেছি, জোনাকিরে ভুলা যা। বাপ হিসাবে তোর প্রতি আমার আদেশ। ভাইজান, আমার বাপ মা যেদিন মারা গেছে আমি এতটা কষ্ট পাই নাই। আমি যতটা কষ্ট পাইছি আজকে আপনি আমার সামনে, আমার স্বামীর সামনে আমার সন্তানের গায়ে হাত তুলছে। আমি জীবনে বাইসে থাকতে আপনারে আর ভাই বইলা পরিচয় দিব না। আর রাজু, তোরে বলি, এরপর তার মেয়েরে যদি তুই কোনোদিন আর বিয়ের চিন্তা করস,
তাইলে তুই আমার মরা মুখ দেখবি। চল রাজু, ফুপু আমার তুমি লোকে নিয়ে যাও। তুই আর একটা কথা বলবি না, আমার পোলার লগে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর বাপ মায়ে সেই পোলার লগে বিয়া দিব, তারই বিয়া করবি। রাজু চল। দোষ যেদিন ধরা খেয়ে গেছিল ওই দিনই সবাই কয়ে দেওয়া দরকার ছিল তোকে বিয়ের কথা, তাই না? তাহলে ঝামেলা তো একবারে শেষ হয়ে যেত। এখন তোর মামা তো কিছু দিয়ে মানতেছে না। কেমনে কেমনে কি করবি বন্ধু? কি করবো কিছুই বুঝতেছি না, আমার তো পাগল পাগল লাগতেছে। রাজু ভাই, আপনি এখানে কি করতেছেন? ওইদিকের খবর কিছু শুনেন নাই? না তো, কি হয়েছে শারমিন? আজকে রাতে জোনাকি আপার বিয়া। কি কস? জোনাকির বিয়া? হ, আব্বা জোর কইরা জোনাকি আপারে বিয়া দিয়ে দিতেছে। ওই যে ইটালি প্রবাসী সিদ্দিক কাকা আছে না, তার ছেলে হানিফের সাথে। আপা আমারে কইছে আপনার জন্য আমি খবর দিই, তার যদি আপনার ছাড়া অন্য জায়গায় বিয়ে হয় তাহলে সে বিষ খেয়ে মরে যাইব। রাজু ভাই, আপনি আমার বোনের বাঁচান, আমি আমার বোনের হারাইতে চাই না। বন্ধু, ভাবির মরতে দেওয়া যাবো না, ভাবি তোর অনেক ভালোবাসে। যেমনি হোক এই বিয়ে আমাকে ভাঙতে হইব বন্ধু। হদস এই বিয়া ভাঙতে হইব, আমরা আর ফালাইয়া যাবো না। ভাবি আর তোর হাত একসাথে করে দেওয়ার লাগা দরকার হলে আমরা জীবন দিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, জীবন দিয়ে দেবো দরকার হয়। ঠিকই কইছস, এই বিয়া কোনোভাবে হইতে দেওয়া যাবে না। দরকার হলে বিয়ার আসর থেকে জোনাকিরে তুলে নিয়ে আমু। খবরদার রাজু, তুই কোথাও যাইতে পারবি না, আমি তোরে কোথাও যাইতে দিব না। মা কি কইতাছো তুমি? আমার চোখের সামনে আমার বউয়ের বিয়া হয়ে যাবে, আমি বসে থাকুম? তোর বউ মানে? মা, তোমার কাছে একটা জিনিস গোপন রাখছিলাম। আমি আর জোনাকি যেদিন পালাই গেছিলাম সেই দিন আমি জোনাকিরে বিয়া করে ফলাইছি। জোনাকি আমার বউ। হায় আল্লাহ, কি করছ তুই? তুই জোনাকিরে বিয়া করে ফেলেছস? হসাসি, অনেকদিন আগে ও আর জন্য কিভাবে বিয়ে করে ফেলাইছে। আপনি কো ভয়ে কাউরে কিছু কইতে পারেনি এতদিন। সাব্বাস বেটা, এই না হইলে আমার পোলা। তুই তোর ভালোবাসার মানুষরে অনেক আগেই বিয়া করে ফেলাইছস। শোন রাজু, বৌমা হইছে আমার ঘরের ইজ্জত। আজকের মধ্যে আমি আমার বৌমার এই বাড়িতে চাই। তুই এখন যাবি, গিয়া যেভাবে পারোস তোর মামা না তোর শ্বশুরের কাছ থেকে তোর বউরে উদ্ধার করে নিয়ে আসবি। আব্বা, তোমার কথা শুনে আমি আরো সাহস পাইলাম। আমি বাইসা থাকতে কোনোভাবেই আমার বউয়ের বিয়া হইতে দিব না। কাজী সাহেব, আর দেরি কিসের? বিয়ার কাজ শুরু করেন। খবরদার কাজী সাহেব, আপনি এই বিয়ে পড়াইতে পারেন না। বাবা, আপনি কোন সাহসে আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন? তোর বউ? জোনাকি আমার বউ। অনেক আগেই আমি আর জোনাকি বিয়ে করে ফেলেছি। মিথ্যা কথা, আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য মিথ্যা কথা বলতেছে। মা, রাজু ভাই মিথ্যা কথা কইতেছে না, সে যা কইতেছে সত্যি কইতেছে। আমরা দুইজন অনেক আগে বিয়ে করে ফেলাইছি, সে আমার স্বামী। হ্যাঁ, রাজু জনগিরে বিয়ে করে ফেলাইছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি। আমিও সাক্ষী ছিলাম। আরে এগুলো সব মিথ্যা সাজানো বানোয়াট নাটক। আমি বিশ্বাস করি না, একটা কথাও বিশ্বাস করি না। হ কবির ভাই, এই মেয়ের তো বিয়ে হয়েছে, আমি নিজে বিয়ে পড়াইছি। আরেকজনের বউ আমি বিয়ে দিতে পারবো না। মামা, আমি খুব ভালো করে জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। প্রমাণ নিয়ে আইছি, এই যে আমার আর জোনাকির বিয়ার কাবিননামা দেখেন। ওরা তো সত্যি সত্যি বিয়ে করে ফেলছে জোনাকির আব্বা। আরে দেখ, এই বিয়ে আমি মানি না, মানি না। বিয়া করলেও আমার মাইয়া ওরে তালাক দিব। আমি আমার মায়ের অন্য জায়গায় বিয়া দেবো। ভাইজান, আইন কিন্তু আমরাও জানি, থানা পুলিশ আমরাও চিনি। এত সহজ না, আপনি বললেন আর তালাক হয়ে গেল। পুলিশ আমরা দেখাও, আইন কানুন আমি জানি না। আপনার মেয়ে তো সাবালিকা, নাবালিকা না। আপনার মেয়েরে আমি এখন নিয়ে যাইতেছি। সে যেহেতু আমার ছেলের বউ, আমার বাড়িতে সে যাবে, আমি নিয়ে যাইতেছি। আপনি কি করেন দেখবেন। তুমি যাও, বসান বসান, যাও যাও। আব্বা থামেন। থাক আব্বা, আর ঝামেলা করেন না। আমি আমার মামারে অপমান কইরা, তার মনে কষ্ট দিয়া
জোনাকিরে বিয়ে করতে চাই না। মামা যেহেতু জোনাকির বিয়ে আরেক জায়গায় ঠিক করে ফেলাইছে, আমি জোনাকিরে তালাক দিয়ে দিব। মামা জোনাকির আরেক জায়গায় বিয়ে দিক। মামা বিশ্বাস করেন, আমি আপনার অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আপনি যা চাইতেছেন তাই হইব। আমি জোনাকিরে তালাক দিয়ে দিব, ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে। জোনাকি, বউ সাজে তোরে খুব সুন্দর লাগতেছে রে ভাই। জোনাকি হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে জোনাকি পুরো পৃথিবী। সেই ছোটবেলা থেকে দুজনে দুষ্টামি করতে করতে, খেলতে খেলতে বড় হয়েছি। দুষ্টামি করতে করতে কবে যে জোনাকিরে আমার মনে জায়গা দিয়ে ফেলাইছি আমি জানি না। আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে দিতেছি। তার সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন, কখনো কষ্ট দিয়েন না। জোনাকিরে কেউ ধমক দিয়ে কথা কইলে ও খুব কষ্ট পায়। ওর সাথে ধমক দিয়ে কথা কইেন না, সুন্দর করে বুঝাই বললেন সব বুঝবো। জোনাকি না মিষ্টি খাইতে খুব পছন্দ করে, মাঝে মধ্যে ওরে মিষ্টি খাওয়ায়েন। ঘুরতে নিয়ে গেলে জোনাকি খুব খুশি হয়। বিয়ার পরে মাঝে মধ্যে ওরে ঘুরতে নিয়ে যান ভাই। ও ভালো কথা, ছোটবেলায় আমরা একবার দুষ্টামি করতে করতে গাছে উঠছিলাম, সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল। ওর ডাইন হাতের সেই ব্যথাটা এখনো আছে। ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না, ওই ব্যথা পাইব। জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। একটু ঠান্ডায় গেলে, ঠান্ডা পানি খেলে ওর সমস্যা হয়। একটু খেয়াল রাখেন ভাই। জোনাকি, তুই আমার মাফ করে দিস। আমি তোরে ভালোবাসছিলাম, কিন্তু তোরে জয় করতে পারলাম না। তবে একটা কথা মনে রাখিস, আমি তোরে এখন যেমন ভালোবাসি, সারা জীবনে একই রকম ভালোবাসো। আমার মনে তুই ছাড়া আর কেউ জায়গা পাইব না। মামা মামি অনেক কষ্ট করে তোরে লালন পালন করছে, তোরে বড় করছে। মামা মামির মনে কষ্ট দিয়ে আমি তোরে বিয়ে করতে পারলাম না। মামা মামির পছন্দের পাত্রের সাথে তুই বিয়ে করিস। ভালো থাকিস জোনাকি। আব্বা মা চলো। রাজু দাঁড়াও। জোনাকির আব্বা, আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই? যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি, শ্বশুর বাড়িতে যায় যেন ঠিক সেই রকম ভালোবাসা পায়, এইটাই তো চাই নাকি? যেইভাবে বুকে আগলে রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী, ঠিক সেইভাবে যেন মেয়েটারে বুকে আগলায় রাখে, এইটাই তো চাই নাকি? আর রাজুর চোখে আমার জোনাকির জন্য যেই মায়া আদর ভালোবাসা আমি দেখছি, এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার জোনাকিরে ভালোবাসবো? আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো। আর শাহিদার জামাই, ওরা যে আমার মেয়েটারে বুকে আগলায় রাখবো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জোনাকির আব্বা। আমি রাজু আর জোনাকির বিয়ে মাইনা নিলাম। জোনাকির আব্বা, আপনি অমত করেন না, অমত করেন না, আপনি মাইনা নেন, অগ্রহী মাইনা নেন। আব্বা, আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুম তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে। সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায়। বিশ্বাস করো, রাজু ভাইয়ের অনেক কিছু তোমার সাথে মিলা যায়। সেজন্য আমি রাজু ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমগো বিয়েটা তোমরা মাইনা নাও, আমি তোমার কাছে জীবন আর কিচ্ছু চাবো না। আব্বা, রাজু, তুই আজকে আমারে হারায় দিলি। তোর কাছে হারা গিয়ে আমি জিতে গেছি রে। কারণ আমার মাইয়া
আর যাই হোক তোর মতো ভালো মানুষ আর পাইতো না দেখা আপনি আমাকে মাফ করে দিয়ে বিয়ের জন্য আপনাদের এখানে এনে আমি আপনাদেরকে অপমান করছি না স্যার আমরা এটাতে মোটেও অপমানিত হইনি, বরং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে। আমি যতদূর বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। রাজু ভাই জোনাকির অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো। এত ভালোবাসা আমি আপনার মেয়েরে দিতে পারবো না। তাই আমি ঠিক করছি রাজু ভাই আর জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে, আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকির ধুমধাম করে বিয়ে হইব, আর এই বিয়ার উকিল বাপ হমু আমি।